যে মেয়েদের ভ্যালু আছে না, সেই মেয়েরা কোনোদিন নিজের ভালোবাসা কারোর কাছ থেকে ভিক্ষে চায় না। তাদেরকে ভিক্ষের মতন দরকার হয় না তার ভালোবাসা। সেই মেয়েটাকে ইগনোর করাও খুব কিন্তু সোজা নয়, এবং সেই মেয়েটাকে লোকেরা কিন্তু নিজের লাইফ থেকে হারিয়ে যাওয়ার যে ভয়টা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। আর যদি আজকে তুমি নিজেকে সব জায়গায় প্রুভ করছো, তাহলে এই প্রবলেমটা তোমার মনের না, এই প্রবলেমটা হচ্ছে তোমার সেলফ ওর্থে। তুমি নিজে আশেপাশে লক্ষ্য করে দেখবে যে অনেক মেয়ে এমন আছে যে যারা খুব বেশি এফর্ট লাগায় না, কিন্তু তবুও লোক তার প্রতি কিন্তু অ্যাট্রাক্ট থাকে তার প্রতি। আর অনেক মেয়ে তুমি এমনও দেখেছো যে যারা সমাজে মানুষের জন্য প্রচুর করে নিজের পার্টনারের জন্য এভরিথিং করছে, কিন্তু তবুও সে নিজের পার্টনারের কাছ থেকে ইগনোরড হচ্ছে, মানুষের কাছ থেকে ইগনোরড হচ্ছে। তাহলে এখানে সমস্যাটা শুধুমাত্র তোমার লুকসের উপরে নয়, এখানে সমস্যাটা হচ্ছে যে তোমার যে অ্যাটিটিউড, তোমার যে সেলফ রেসপেক্ট, যে ভ্যালু এবং তোমার মাইন্ডসেটের উপরে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাকে 3টে জিনিস এমন বলবো যেটাতে যে কোনো মেয়েকে খুব ইমোশনালি অ্যাট্রাকটিভ বানিয়ে তুলবে। এমন মেয়ে যাকে মানুষরা চেস করে, যাকে রিপ্লেস করে না। আর ভিডিওর শেষ পর্যন্ত আই থিঙ্ক আমার মনে হয় যে তুমি এতটা তো বুঝে যাবে যে তোমাকে কারোর অ্যাটেনশনের দরকার নেই, তোমাকে দরকার আছে নিজের ভ্যালুটাকে নিজের কাছে ফেরত আনা। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটাকে স্টার্ট করি। তুমিও যদি নিজেকে ইমোশনাল অ্যাট্রাকটিভ বানাতে চাও, তুমি চাও যে লোক তোমার প্রতি অ্যাট্রাক্ট থাকুক, তাহলে সবচেয়ে প্রথমে তোমাকে সেলফ ওর্থটাকে বুঝতে হবে, মানে তোমার ভ্যালুটাকে। একটা মেয়ে যেটা ফিল করে যে কারোর অ্যাটেনশনের উপরে কিন্তু আমার ইম্পর্টেন্সই ডিপেন্ড করে না, আমার ব্যক্তিগত একটা আইডেন্টিটি আছে, আমার সেলফ রেসপেক্ট আছে, আমার ভ্যালু আছে, তো সুতরাং আমার কাউকে অ্যাটেনশন আমাকে এটা ডিসাইড করে না যে আমি ইম্পর্টেন্ট আছি বা আমার ইম্পর্টেন্সই কি আছে কি। যখন একটা মেয়ে নিজের সেলফ ওর্থ ভুলে যায়, হারিয়ে ফেলে নিজের সেলফ ওর্থ, তখন দেখবে সেই মেয়েটা প্রত্যেকটা ছোট ছোট জিনিসের উপরে কিন্তু ভ্যালিডেশন চাইতে আরম্ভ করে। আমি তাকে মেসেজ করলাম, সে রিপ্লাই করলো না কেন? সে আমার স্টোরি দেখলো কিন্তু কোনো রকম কোনো রিয়াক্ট করলো না কেন? আমার মধ্যে কি কিছু প্রবলেম আছে? আমার মধ্যে কি কিছু কমা আছে? তো এই ধরনের নানা ধরনের প্রশ্ন তার মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খেতে লাগে। আর যেই দিন সেই মেয়েটা নিজের ভ্যালুটাকে বুঝতে আরম্ভ করে, সেই দিন কিন্তু সেই মেয়েটা অন্য কোনো মানুষের বিহেভিয়ার থেকে নিজেকে ভাঙতে দিতে চায় না, নিজেকে ভাঙাটা বন্ধ করে দেয়। দেখো, তোমার কাছে যদি একটা 500-এর নোট আছে এবং তুমি সেই নোটটাকে নিতে তুমি রাজি নও, তুমি বলছো যে এর কোনো ভ্যালু আমার কাছে নেই, সুতরাং আমি এটাকে নেব না। তার মানে কি সেই নোটটা কি ভ্যালুলেস হয়ে গেল? সেই নোটটার কি কোনো ভ্যালু নেই? না, সেই নোটটার ভ্যালু আছে। তোমার অ্যাকসেপ্ট করা বা তোমার রিজেক্ট করার উপরে কিন্তু এটা ডিপেন্ড করে না যে তার নোটটার, এই 500 নোটটার কোনো ভ্যালু আছে কি নেই। নোটটার ভ্যালু আছে, ঠিক সেই রকমই তোমারও একটা ভ্যালু আছে, কিন্তু তুমি নিজেকে ইগনোর করেছো বলে সামনের মানুষটা তোমাকে কিন্তু টেকেন ফর গ্রান্টেড নিয়েছে। দেখো, অনেক মেয়ে শুধুমাত্র এই ধরনের একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে শুধুমাত্র এই জন্যই থেকে যায় যে তারা এরকম মনে করে যে এই যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি আর কিছু পাবো না, বা এই ছেড়ে চলে গেলে আমার কি হবে, আমি একে এত ভালোবাসি, আমি একে ছাড়া থাকতে পারবো না। তো এই যে থিঙ্কিংটা, এটা স্লো সেলফ ওর্থের একটা মেয়ের থিঙ্কিং। কিন্তু যেই মেয়ের সেলফ ওর্থ অনেক হাই, তাদের থিঙ্কিংটা কীরকম, যে আমি ভালোবাসা ডিজার্ভ করি, কিন্তু কোনো মতেই আমি ডিসরেসপেক্ট কিন্তু বরদাস্ত করব না। তো তুমি যদি নিজেকে ইমোশনালি অ্যাট্রাকটিভ বানাতে চাও, তো সবচেয়ে প্রথমে তোমাকে নিজের সেলফ ওর্থটাকে, মানে নিজের ভ্যালুটাকে তোমাকে কিন্তু রিক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ তোমাকে কিন্তু কেউ অ্যাট্রাকটিভ মনে করবে না। আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ মাইন্ডসেট। একটা এমন মাইন্ডসেট যেখানে মানুষ ন্যাচারালি তোমার দিকে অ্যাট্রাক্ট হবে, শুধুমাত্র তোমার লুকসের উপরে নয়, কিন্তু তোমার এনার্জি, তোমার কনফিডেন্স, তোমার বিহেভিয়ারও কিন্তু অ্যাট্রাকটিভ হবে। অনেক মেয়ে দেখবে নিজেকে নিডি শো করে, সবসময় অ্যাটেনশন চায়, অটোমেটিকলি মানুষ তাকে নিজের লাইফ থেকে কিন্তু এক্সিট করতে আরম্ভ করে দেয়। কিন্তু যেদিন সেই মেয়েটা নিজের উপরে ফোকাস করতে আরম্ভ করে, যেদিন সেই মেয়েটা নিজের লাইফ, নিজের কেরিয়ার, নিজের গোল এবং নিজের হ্যাপিনেসের উপরে কাজ করতে আরম্ভ করে, ফোকাস করতে আরম্ভ করে, সেই দিন দেখবে যে তার এনার্জিটা অটোমেটিক্যালি একটা আলাদা লেভেলে চলে যায়। তুমি লক্ষ্য করে থাকবে যে অনেক কস্টলি যে সমস্ত কারগুলো, যেগুলো রোলস রয়েস আছে আর প্রচুর কার রয়েছে, সেই সমস্ত কারের অ্যাডস কিন্তু তুমি কোনো জায়গায়, কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু তুমি দেখতে পাবে না, কোনো মিডিয়াতে তুমি দেখতে পাবে না। কিন্তু তার থেকে অনেক কম রেটেড যে সমস্ত কার্স আছে, তাদের যে প্রাইস আছে, সেই সমস্ত কার্সগুলো কিন্তু তুমি বিভিন্ন জায়গায় কিন্তু তার অ্যাড দেখতে পাবে। কেন? কারণ হচ্ছে যে জিনিসগুলো খুব রেয়ার, যেগুলো খুব কস্টলি, যেগুলো খুব ভ্যালুয়েবল, সেই জিনিসগুলো কিন্তু নিজেকে প্রুভ করার জন্য কারোর অ্যাটেনশন তাদের দরকার হয় না। তাদের কোয়ালিটি, তাদের ক্লাস, তাদের প্রেজেন্সই কিন্তু যথেষ্ট।
আর ঠিক রিলেশনশিপটাও কিন্তু এইরকম, যখন তার পার্টনার তার থেকে দূরে চলে যায়, তার সঙ্গে ইগনোর করে, তার সঙ্গে কথা বলে না, তখন মেয়ে কী করে, লম্বা লম্বা মেসেজ করতে আরম্ভ করে, তুমি কেন ছেড়ে চলে গেছো, তুমি কেন কথা বলছো না, তুমি ফিরে চলে আসো। ধীরে ধীরে সেই মেয়ের কিন্তু ভ্যালুটা তার সামনে কিন্তু কমে যায়। আর যেদিন সেই মেয়েটা নিজেকে কন্ট্রোল করতে শিখে যায়, নিজের উপরে ফোকাস করতে আরম্ভ করে দেয়, নিজের ক্যারিয়ার, নিজের লাইফ, নিজের হ্যাপিনেসের উপরে যেদিন সে কন্ট্রোল করে ফোকাস করতে আরম্ভ করে দেয়, তার তখন এনার্জি লেভেলটা কিন্তু আলাদা ধরনের হয়ে যায়। দেখো, যে মানুষটা অ্যাট্রাকটিভ হবে না, সে কোনোদিন খুব চেঁচামেচি করবে না, সে অ্যাট্রাকশন পাওয়ার জন্য খুব সাউন্ড তৈরি করবে না। তার যে পার্সোনালিটি, তার পার্সোনালিটিটা এমন হবে যে লোকে অটোমেটিকলি তার দিকে কিন্তু অ্যাট্রাক্ট হবে। তো নিজের যে মাইন্ডসেট, সেটাকে কিন্তু প্রচণ্ড অ্যাট্রাকটিভ তোমাকে বানাতে হবে। আর থার্ড যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে চেস করা বন্ধ করে নিজের এনার্জিটাকে নিজের দিকে রিটার্ন নিয়ে আসো। এটা তো খুব ভালো কথা না যে তুমি তাকে চেস করা বন্ধ করে দিয়ে সেই যে এনার্জিটা, সেটা নিজের উপরে খরচা করতে আরম্ভ করো। দেখো, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস তোমার ওয়ার্ড না, কিন্তু তোমার এনার্জি। এবং তোমার এনার্জি যেরকম হবে, ঠিক সেই রকমই সামনের মানুষটা ফিল করবে এবং সেইভাবে সে কিন্তু রিয়্যাক্ট করবে। তোমার যদি এনার্জি সবসময় কিন্তু নেগেটিভিটিতে ভরা থাকে, সবসময় ফেয়ার থাকে, সবসময় ডাউটফুল থাকে, সবসময় বেগিং থাকে, তাহলে কি সামনের মানুষটা তোমার দিকে কিভাবে অ্যাট্রাক্ট হবে? সে কিন্তু এই জিনিসটাকেই ফিল করবে। কিন্তু যেদিন তোমার এনার্জিটা প্রচণ্ড এনার্জেটিক হবে, কনফিডেন্স হবে, সেলফ রেসপেক্টে বড় হবে, ভ্যালুয়েবল হবে, সামনের মানুষটাও কিন্তু এই জিনিসগুলোকে ফিল করতে আরম্ভ করবে। তুমি কি কোনোদিন বাটারফ্লাই ধরার চেষ্টা করেছো? প্রজাপতি যাকে বলি আমরা, যে প্রজাপতি থেকে ধরার চেষ্টা করবে, দেখবে সে তুমি যত চেষ্টা করছো, সে তত কিন্তু উড়ে উড়ে তোমার থেকে দূরে চলে যাচ্ছে। একটা সময় এমন হবে যে তোমার নাগালের বাইরে চলে যাবে, তুমি তাকে দেখতে পাচ্ছ কিন্তু তাকে ধরতে পারবে না, কারণ সে তোমার নাগাল থেকে অনেক বাইরে চলে গেছে। কিন্তু তুমি যদি একটা গার্ডেন ক্রিয়েট করো, যেখানে তুমি বিভিন্ন রকম গাছপালা লাগাবে, বিভিন্ন রকম ফুলের ফ্লাওয়ার ট্রি লাগাবে, ফুলের গাছ লাগাবে, দেখবে সেই সমস্ত বাটারফ্লাইগুলো আবার তোমার এই সমস্ত গাছে, সেই সমস্ত ফুলের উপরে বসতে আরম্ভ করেছে। তুমি যদি খুব শান্তভাবে সেখানে বসে থাকো বা সেখানে হাঁটাফেরা করো, চলাফেরা করো, সেই বাটারফ্লাইগুলো কিন্তু তোমাকে দেখে পালাবে না, তোমার চারিপাশে কিন্তু ঘুরতে থাকবে। তো ঠিক সেই রকমভাবে যদি তোমার পার্টনার, কারণ কোনো মেয়ের পার্টনার যদি তাকে ছেড়ে চলে গেছে, ব্রেকআপ করে নিয়েছে, তার সঙ্গে কথা বলছে না, তো তারা কি করে, মেয়েরা বারবার মেসেজ করে, বারবার কল করে, বারবার তার সঙ্গে বেগিং করে, ভাই প্লিজ আমার সঙ্গে কথা বলো, তুমি কেন কথা বলছো না, এইরকম বিভিন্নভাবে সে তাকে কনভিন্স করার চেষ্টা করে। কিন্তু এতে সেই মেয়েটার কিন্তু ভ্যালুটা কিন্তু কমতে থাকে। আর যেদিন সেই মেয়েটা নিজের উপরে ফোকাস করতে আরম্ভ করে, নিজের ভ্যালুটাকে বুঝতে আরম্ভ করে, সেই দিন দেখবে সেই মানুষগুলোই তার দিকে কিন্তু ফিরে আসার চেষ্টা করছে, সেই মানুষগুলো তাকে নোটিস করতে আরম্ভ করে দিয়েছে। একটা কথা মনে রাখবে, যে যেদিন তুমি নিজেকে হারিয়ে অন্যকে পাওয়ার চেষ্টাটা বন্ধ করে দেবে না, সেদিন মানুষ তোমাকে হারাতে ভয় পাবে। আর একটা কথা সত্যি, যে তোমার মন খুব পরিষ্কার, তুমি খুব ভালো মানুষ, কিন্তু যদি তুমি নিজেকে ইগনোর করতে আরম্ভ করো, তাহলে অটোমেটিকলি সামনের মানুষটা কিন্তু তোমাকে টেকেন ফর গ্রান্টেড নেবে, তোমাকে হালকাই নেবে। সবসময় মনে রাখবে, কিন্তু যদি কোনো মানুষ তোমাকে বারবার ইগনোর করছে, তোমাকে বারবার কষ্ট দিচ্ছে, তোমাকে কনফিউজ করছে, তাহলে তোমাকে প্রয়োজন আছে যে এই রিলেশনশিপের মধ্যে আর ভালোবাসা নয়, এবার এই ভালোবাসাটাকে নিজের উপরে খরচা করার সময় চলে আসছে, নিজের উপরে ফোকাস করার সময় চলে আসছে। আর যেদিন তুমি নিজের সেলফ রেসপেক্ট, নিজের ভ্যালুটাকে বুঝতে পারবে, সেই দিন তুমি সেই ভ্যালুয়েবল মেয়ে হয়ে যাবে, যে মেয়েকে মানুষ চেস করে, তাকে রিপ্লেস করে না। আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক করবে, কমেন্ট অবশ্যই লিখবে যে তোমার মধ্যে কি কোনো কোয়ালিটি আছে, যদি আছে তো এই কোয়ালিটির কি কোয়ালিটি আছে। আজকের থেকেই এই 3টে কোয়ালিটিকে নিজের মধ্যে আনার চেষ্টা করো। আর এই ভিডিওটাকে নিজের বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলের মধ্যে যত পারো শেয়ার করে দাও, যেন তাদেরও কোনো একটা হেল্প হয়ে যাক। আর যদি চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।